নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিক দিক থেকে আমরা মোটামুটি আছি আর কি। তবে ওয়েদারটা আজকে সুবিধাজনক না। সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা ছিল, আবার রোদ উঠছে, আবার দুইবার গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে গেল। মানে এই অবস্থায় ধান যে শুকিয়ে দেবো সেই সাহসটাও পাচ্ছে না, যে এখন কিন্তু রোদ আছে, আবার একটু একটু বৃষ্টিও পড়তেছে। এই হলো অবস্থা, কোনো কাজ আগাইতে পারতেছে না। খুব মানে এর মধ্যে আছে আর কি, যে কিংকর্ত বিমূর যেটাকে বলে, ওই রকম ওই অবস্থায় আছি যে কী করবো কী করবো না। একবার বাবা বলে ধান শুকিয়ে দে, আবার দেখা যায় যে আকাশে মেঘ করছে, কয়ে থাক। তো এই অবস্থায় চলছে আর কি, দেখা যাক। এদিকে আবার উত্তর পূর্ব দিকে এই কর্নারে মেঘ করছে, মেঘের গর্জন শোনা যায় মাঝে মাঝে। যে ভাবছি আর একটু সময় দেখি, যদি এই মেঘটা কেটে যায় তাহলে ধান ছড়িয়ে দেবো, তা না হলে যে অবস্থা আছে এই অবস্থায় থাকবে। যদি সুবিধা হয় দেবো, নাহলে রিস্ক নেবো না আর কি। কারণ বাড়িতে তো লোকজন নেই, আমি একা, জানিনি। গতকালকে খুব কষ্ট করছি, আজকে অতটা রিস্কে যাব না। তো দেখা যাক কি হয়। তো বাড়িতে আর অন্যান্য কাজ আছে, সেগুলো করতে থাকি আস্তে আস্তে। এই যে ধান এই অবস্থায় রাখছি, ধান আর সাহস পাচ্ছি না ভাই ধান শুকে দেওয়ার। এই বৃষ্টি হয়ে গেলো একটু আগে, আবার ওই সাইডে মেঘ করছে, বুঝছেন? হ্যাঁ, এই যে এখনো তো দেখ পড়ে বৃষ্টি পড়ে, হঠাৎ যদি ওদিকে বাতাস চলে আসছে আবার। মানে আমি তো সরাই তো মনে করি 1 ঘন্টা লাগে, ওই থুবাই তো আবার 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, এটা দেয় যে বৃষ্টি আসলে জন্য ডেকে দিছে আবার। দেখি কি করি, আমি আর 10-15 মিনিট দেখি। হ্যাঁ, না এমনি খোলা ছিল, যে বৃষ্টি ফুটা বলে জন্য ঢেকে দিছি। কারেন্ট গেছে, তো আমাদের ওটা আবার সরিয়ে দিলাম, এখন ভালো ভালো মনে হয়। বাতাস আছে, রোদ আছে, দেখি কত সময় ভালো থাকে। এরকম রোদ থাকলে 2 ঘন্টা রোদ থাকলেই মোটামুটি হয়ে যাবে, ধান নষ্ট হওয়ার সময় থাকবে না, ভয় থাকবে না। একটা ভিজা ভিজা একটা আছে না, এটা কেটে গেলেই হয়। রোদ এখন খুব সুন্দর রোদ আছে, বাতাসও আছে। এরকম রোদ যদি সকাল থেকে থাকতো, 9টার দিকে যদি ধানটা ছাড়িয়ে দিতে পারতাম তাহলে খুব সুন্দর হতো। তারপরে যতটুকু হয়েছে অনেক হয়েছে, 5-6টা কাটা দিছি, এখনও রোদ শুকাইতেছে। তার চেয়ে একটু এই ফাঁকে, এই যে এই রাস্তার এই সাইডে মনে করেন চলার মতো অবস্থা নেই, 2 পাশই ঢেকে গেছে। তো দেখি এখানে আধা ঘন্টা কাজ করি, তারপরে বাড়ির দিকে আবার যাবো। এই সাইডে গরম বেশি, এই সাইডে বাতাস লাগে না, 2 সাইডে জঙ্গলে চাপে রয়েছে। আজকে কতটুকু করি, বাকিটুকু কালকে দেখা যাবে। পুকুরটা ভরে গেছে জলে, এটা শুকাবে না, আর আস্তে আস্তে জল শুধু বাড়বে।
যে কোনো কাজ মনে করেন শুরু করলে এক সময় শেষ হয়। আজকে শুরু করলাম, কালকে শেষ হয়ে যাবে, কালকে না হয় পরশু দিন হবে। এই সাথে খুব গরম। আজকে রান্না করতেছি কচুর শাক আর একটা ডিমের তরকারি। শাক ফ্রাই হয়ে গেছে, সব দিকে খেয়াল রাখতে হয়। হ্যাঁ, কাজও করতে হয়, রান্নাও করতে হয়, রান্নার সরঞ্জাম জোগাড় করতে হয়। বসেন ভাই, হ্যাঁ লিস্ট করে ছোটখাটো জিনিসগুলো মনে থাকে। ঠিক আছে না বৌদি? ঠিক আছে। আর তো সুখে লাভ নাই, তাই না? আজকে রান্না হচ্ছে দেশি ডিমের তরকারি আর কত শক্ত হলেই। আজকে দিনটা খুব সুন্দর গেল, তাই না দাদা? সকালে যদিও একটু ওয়েদারটা ভালো ছিল না, খুব সন্দেহজনক ছিল, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছে। তারপর থেকে একভাবে একদম রোদ প্লাস বাতাস দুইটাই। সবজি দিয়ে দেয় আর বেগুন। দিয়ে দেয় গরম মশলা দিয়ে দেই। তরকারি হয়ে গেছে। যে বাতাস চালে এনে ধরলেই তো এনে ধরলে তো উড়তো। পাওয়া যায় কেবল শুকাই আমার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরোতে হবে। আমি চলে গেলাম। কাউকে আটকে রাখা যাবে নাকি? আরো 1 ঘন্টা রোদ দেওয়া যাইতো, কিন্তু আমার সময় নাই।
আজকে অনেক আইটেম। এটা হচ্ছে করলা আর হলো আলু, না করলার আলু ভাজি। এটা হচ্ছে শুটকি মাছ দিয়ে, তারপরে কাঁঠালের বিচি আর হচ্ছে কচুরলতি। এই যে এটা এই দুটো বড় ভাই দিছে। আর আমি রান্না করছি কচুর শাক, ডিমের তরকারি। তার মানে আইটেম হচ্ছে 4টা। আজকে দুধ করি নাই, দুধের কথা মনে নাই, দুধ ফ্রিজে রয়ে গেছে। তাহলে খাওয়া দাওয়া শুরু করি, আপনারাও খাওয়া দাওয়া শুরু করেন। খুব খিদে লেগে গেছে, কারণ দিনভর খুব পরিশ্রম গেছে। দিনটাও সকালবেলা ভালো না গেলেও সারাদিন ভালো গেছে। কোনটা দেবো, কচুরলতি না কচুর শাক? তোমার কোনটা বলো? আমার সব খাই ভালো। আচ্ছা, তাহলে বড় ভাই থেকে শুরু করি। অল্প অল্প সবই খাই। কচুর শাকটা খুব ভালো লাগতেছে। ভাইয়ের যেই আছে শুটকিটা, ওটাও মোটামুটি ভালোই হয়েছে। থাক থাক থাক, কি হয়েছে, থাক না জায়গায় না থাক। আমার কচুর শাক দিয়ে খাওয়া যেতেছে, তরকারি নেবো না। এখন ধানের যে কন্ডিশন, এখন আর নষ্ট হবে না। তো চাচাকে দেখে আজকে ফোন করবো, কালকে যদি সময় পাই আসলে ধানগুলো উড়াইতে পারবে। ধানে করে উড়ানো হলে মনে করেন মোটামুটি 2টা রোদ দিলেই তারপরে বস্তা করে ঘরে ফেলতে পারবে। শাক ভালো আছে না? এই গরমে শুধু জল খাইতে ইচ্ছা করে। তারপরেও খাওয়া দাওয়া করেন। আমার তো খাওয়া দাওয়ার পরে দৌড় দিতে হবে। আজকে বেরোতে অনেক দেরি হয়ে গেল, প্রায় 40 মিনিট লেট হয়ে গেছে। ফিরতেও দেরি হবে, কিছু করার নাই। তাড়াহুড়া খুব করছি, তারপরেও সারতে পারলাম না। যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের দিনটা বেশ ভালোই গেল। এই যে ধানগুলো যখন কাটবে, আমাদের ওই যে আরেকটা জমি আছে, ওই জমি ওই একই সাথে কাটতে হবে। আধো বাঁকা হয়ে আছে আর কি। ঈদের পরই কাটা যাবে। ঈদে তো চলেই আসছে, আজকে হচ্ছে শনিবার, আগামী বৃহস্পতিবার দিন ঈদ। তো চললাম, আবার ফিরতে রাত্রি হবে। আমার গরম পড়ছে প্রচুর, আর কটা দিন ধরে এক নাগারে পরিশ্রম যাচ্ছে, তো শরীরটা একবারে মনে পড়ে গেছে, শরীরটা চলতেছে না, মনে হয় এখানেই শুয়ে পড়ি, এমন একটা অবস্থা। তারা তো 2 দিন, তাহলে মোটামুটি পরিশ্রমের কাজ শেষ হবে। তো আজকের ভিডিও বড় করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন,
আর আমাদের পাশে থাকেন।